বাংলাদেশের শান্তি স্থিতিশীলতায় চীনের জোরালো ভূমিকা চান প্রধান উপদেষ্টা শি জিনপিং এর সঙ্গে ফলপ্রসূ বৈঠক, চুক্তি সমঝোতা স্মারক সই। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে, অভিযোগ রিজভির। ভোটের সুনির্দিষ্ট মাস তারিখ ঘোষণার দাবি। কেরানীগঞ্জে তৈরি হচ্ছে ভেজাল শিশু খাদ্য, বিষাক্ত রং কেমিক্যাল মিশিয়ে আমের জুস, কিডনি বিকল সহ জটিল রোগের ঝুঁকি। এবং ঈদ যাত্রার শেষ সময়ে মহাসড়কের চাপ, যানজট না থাকায় স্বস্তি। নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, লঞ্চ ঘাটে নেই চিরচেনা হাটডাল। যমুনা সেতুর এপারে ওপারে এবারকার আমি যে আসছি, আমি কোনো যানজট পাইনি, আলহামদুলিল্লাহ। এবারকার ঈদ যাত্রাটা খুব ভালো ছিল। সড়কের পরিস্থিতি ভালো আছে আর ভোগান্তি তেমন একটা হচ্ছে না। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সফল হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া তিস্তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গো ইয়ং ও। নাফিয়া ফারজানা রিপোর্ট। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দি পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও চীনের শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকার আশা করেন ডক্টর ইউনূস। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ ও চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরে চীন উৎসাহ দেবে বলে উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট। একই দিন বেইজিংয়ে দি প্রেসিডেন্সিয়াল হোটেলে চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপ করেন প্রধান উপদেষ্টা। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। এছাড়াও তিস্তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী। এ সময় বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থা পরিচালনার জন্য চীনের কাছ থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা। চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্যতা ছিল সেটা সবাইকেই ইট টাচড এভরিওয়ান। প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। 4 দিনের চীন সফর শেষে শনিবার দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। অর্থনৈতিক, কারিগরি, বিদ্যুৎ, সংস্কৃতি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে 9টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও চীন। প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফরের আজ তৃতীয় দিন শুক্রবার দুদেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়। এছাড়াও চীনের কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। রায়হান কবির শুভ্রের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে 4 দিনের জন্য চীনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার 4 দিনের চীন সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে 2 দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।
এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ আলোচনা শুরু করা, দেশে চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মংলা বন্দরের আধুনিকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান বিষয়ে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়। এর আগে শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে অধ্যাপক ইউনুস বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন বলে জানিয়েছে তার প্রেস উইং। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের আসরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠকটি হচ্ছে না। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী 3 এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদী দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। থাইল্যান্ড সফরে ওটাই মোদীর একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে মোদী যাতে দ্বিপক্ষীয় বৈঠক হয় সেজন্য বাংলাদেশ সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে বলেন, ভারত মনে করছে সেই আলোচনায় পরিবেশ এখনো তৈরি হয়নি। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা বিগত সরকারের কথার সঙ্গে মিল পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে পেন্ডুলামের মতো বক্তব্য না দিয়ে নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটো চালকদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আদালত ঘোষিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা আর তখনকার মেয়র তাপসের প্রভাবের কারণেই রায় পেতে এত দেরি হলো। 180 দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার আইনি বিধান থাকলেও এখানে বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয়। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে, যা শেখ হাসিনার কথার সঙ্গে মিল পাওয়া যায়। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। আর যখন আন্দোলনকারী দলগুলো নির্বাচনের জন্য বলছে, তখন অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর ও জুনের কথা বলে পেন্ডুলামের মতো বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন, এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে। এ সময় নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণারও দাবি জানান অন্তর্বর্তী সরকারের প্রতি। জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তিনি এই দাবি জানান। বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 8 মাসেও এটিএম মাজহার মুক্তি না পাওয়ায় দেশবাসী হতবাক ও বিস্মিত। এটিএম মাজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি পেয়েছেন, কিন্তু এখনো তাকে মুক্তি দেয়া হয়নি। ম্যাঙ্গো জুস খাচ্ছেন, ভাবছেন আম খেলেন। রাজধানীর পাশে কেরানীগঞ্জে কারখানায় রং, ফ্লেভার আর কেমিক্যালে বানাচ্ছে
আমের জুস, আর লিচির জুস মনে করে যা খাচ্ছেন সেটিও বিষাক্ত কেমিক্যাল আর ফ্লেভারে তৈরি। বিশেষজ্ঞরা বলছেন, কেমিক্যাল মেশানো প্রতারণায় তৈরি এসব খাদ্যে কিডনি সহ নানান জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দেলোয়ার হোসেনের ছবিতে দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধানী রিপোর্ট। আমের এই মোড়ক দেখলে যে কেউ মনে করবেন বাগানের আম। তৃষ্ণার্তরা যা দেখে খাওয়ার লোভ সামলাতে পারবেন না। আর এইসব রং চকচকে আমের জুসই দোকান থেকে কিনে খান ছোট্ট সোনামণি থেকে বড় সকলেই। অসাধু কোম্পানিটি এই ম্যাঙ্গো জুসের নাম আদর করে রেখেছে আমও। দেখুন আপনার প্রিয় এই আমের জুস তৈরির নিদারুণ পরিবেশ। কারখানাটিতে আমের ছিটে ফোঁটাও নেই, তবুও কিভাবে তৈরি হচ্ছে আমো জুস। আর এই জুসের গায়ে আমের ছবি দিয়ে বাজারজাত করছে কোম্পানিটি। এই জুস তৈরির রসদ, রং, কেমিক্যাল, আমের কৃত্রিম ফ্লেভার আর পানি, এতেই হয়ে গেল তথাকথিত আমের জুস আমো। কেমিক্যাল জুসের একই রসদ রং পরিবর্তন করে ভরা হচ্ছে নানা মোড়কে। এই ম্যাঙ্গো জুস ও ড্রিঙ্কসের গায়ে প্রতারণার লেভেল লাগাতে ব্যস্ত কর্মীরা। চকচকে এই লেভেল দেখেই প্রতারিত হন আমাদের ভোক্তারা। এটা আর কি আমরা আম তৈরি করি, এগুলো আর কি ভালো চলে, বাচ্চারা ভালো খায়। উপরে এটা তো প্লাস্টিকের ভিতরে আর কি যেটা আছে ওটা আর কি জুসের মতো তৈরি করা হয়। এটা আর কি এটা আর কি কেমিক্যাল দিয়ে আর কি আম বানানো হয়। এটা আর কি বাচ্চারা আম মনে করে খায়, এটা আর কি কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় আর কি। আসলে আম না, কিন্তু এটার যেটা দিয়ে তৈরি হয় কেমিক্যালেরই আর কি। কারখানার বিভিন্ন রুমে পাওয়া গেল লক্ষাধিক বোতলজাত ম্যাঙ্গো জুস, যা ছড়িয়ে দেওয়া হবে রাজধানী সহ সারা দেশে। কোম্পানিটি প্রতারণার আশ্রয়ে জুসের গায়ে বিএসটি এর লোগো ব্যবহার করছে, কিন্তু তাদের পণ্যের নেই কোনো বিএসটি অনুমোদন। আমের ছিটে ফোটাও নেই, তবুও বাহারি মোড়কে আমের জুস বলে এই বিষাক্ত খাদ্যপণ্যটি বাজারজাত করে আসছে কোম্পানিটি। বিষাক্ত রং, কেমিক্যালে তৈরি এই খাদ্যপণ্যই আপনি আস্থা ভরে খাওয়াচ্ছেন আপনার শিশুকে। বিষাক্ত এই খাদ্যপণ্য সহ্য করতে পারবেন তো আমাদের শিশুরা? প্রতারণায় শুধু ম্যাঙ্গো জুসই নয়, বানাচ্ছেন মুখরোচক কৃত্রিম লিচু ড্রিঙ্কস। কারখানাটির মেঝেতে হাজার হাজার পিস কেমিক্যালে তৈরি জুসই ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, যা পায়ে মারিয়ে প্যাকেটজাত করছে কর্মীরা। ললি বানাইতেছি, আইস ললি বানাইতেছি। আইস ললি তো বানাইতেছে সবাই, ঠিক আছে। এখন বাচ্চারা যদি খাইতে খাইলো, না খেলতে না, এটা আমার ইয়ে নেই। আমু ফুড কারখানাটিতে কোনোরকম বিএসটিআই টেস্ট কিংবা পণ্যের অনুমোদন ছাড়াই বানাচ্ছে কৃত্রিম জুস। গোপনে কারখানা গড়ে দীর্ঘদিন ধরে এইসব বিষাক্ত খাদ্যপণ্য বানাচ্ছে কারখানাটি। কারখানাটিতে পণ্য তৈরির কোনো ল্যাব টেস্ট বা যাচাই বাছাইয়ের তোয়াক্কা নেই। এইসব অসাধু কোম্পানির লাইসেন্স প্রদান, নবায়ন ও তদারকি প্রক্রিয়া আরও কঠোর করার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে বাড়ি ফিরতে ব্যস্ত নগরবাসী। শুক্রবার সকাল থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন। বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। লম্বা ছুটি ও যাত্রাপথে ভোগান্তি না থাকায় এবারের ঈদ যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। নগরের সব কর্মব্যস্ততা শেষে নিরাপদে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান তারা। ঈদ যাত্রার খবর জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর, তাই শেষ মুহূর্তে রাজধানী ছাড়তে কমলাপুর রেলওয়ে স্টেশনে ব্যস্ত নগরবাসী। এবারের ঈদ যাত্রায় সময় মতো প্ল্যাটফর্ম ছেড়ে যায় প্রায় প্রতিটি ট্রেন। স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারায় স্বস্তি ফিরেছে ঘরমুখো মানুষের চোখে মুখে। ট্রেনে ওরকম একটা ভিড় নাই, আগের থেকে অনেকটা স্বাভাবিক। এবার শৃঙ্খলা অনেক সুন্দর, মানে কোনো তাড়াহুড়া নাই, একদম রিল্যাক্স যাওয়া যেতে না। খুবই সুন্দর হয়েছে, নিরাপদ আছে, কোনো ঝামেলা নাই, অনেক সুন্দর। বিনা টিকিটে প্ল্যাটফর্মে প্রবেশে আজও কঠোর অবস্থানে রেল কর্তৃপক্ষ। বলছেন যাত্রীদের ব্যাপক চাপ থাকা সত্ত্বেও সময় মতো ছাড়ছে ট্রেন। তবে প্রতিবারের মতো এবার আর ট্রেনের ছাদে যাত্রী উঠতে দেওয়া হচ্ছে না। উঠে পড়লেও নামিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। এতে কিছুটা বিলম্ব হচ্ছে ট্রেন ছাড়তে। আমরা মহুয়া এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস এগুলা ছাদে লোক উঠে যাওয়ার পরে আমরা পুলিশ এবং আরএমবি দিয়া ছাদ থেকে লোক নামে ট্রেনটা ছাড়ার ব্যবস্থা করে। এদিকে সকাল থেকে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। কিছুক্ষণ পরপর লঞ্চ ছেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে। তবে এবারের ঈদ যাত্রায় নেই অতিরিক্ত ভাড়া আদায় ও ভোগান্তির অভিযোগ, সেই সঙ্গে নেই কুলিদের হয়রানিও। লঞ্চ যাত্রায় এবারে এমন পরিবর্তনে সন্তুষ্ট যাত্রীরা। আগে তো অনেক ভালো, বুঝছেন, লঞ্চে যাইতো অনেক মজা, কষ্ট নাই। আগে যাইতে টার্মিনালও খারাই যাইতাম না, ঠেলা ঠেলি বাড়াবাড়ি ডকুন যাইতো না। ও আল্লাহর রহমত
খুব ভালোভাবে আমরা এখানে। ওদিক দিয়ে তো জমজম ঢাকায় মনে করেন বাসে যাইতে অনেকটা সময় লাগে, এই কারণে তো অনেক ভালো ফিল হচ্ছে। ঈদে সবাই একসাথে আনন্দ করব, সবাই মজা করব। এদিকে সড়ক পথেও নেই ভোগান্তি। টিকিট কেটে যানজটের দুশ্চিন্তা ছাড়াই বাসে রাজধানী ছাড়ছেন নগরবাসী। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শক, মহাসড়কের পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, মহাসড়কের টাঙ্গাইল অংশে যানবাহনের চাপ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আপনার সকাল থেকেই জানাচ্ছিলাম এই মহাসড়কের সর্বশেষ। আপনি জানেন যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে মানুষ, ঘরমুখো মানুষ রয়েছে, তারা যাচ্ছে এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে গণপরিবহন সংকটের কারণে অনেক মানুষ খোলা ট্রাক এবং পিকআপে, বিশেষ করে যে ট্রাকগুলো ঢাকা থেকে ফিরে আসে সেই ট্রাকগুলোতে, পাশাপাশি যে মুরগির যে পরিবহনকারী যে ট্রাকগুলো সেগুলোতেও কিন্তু মানুষ পরিবার নিয়ে বাড়ি যাচ্ছে সেই ঝুঁকি নিয়ে। এবং এই খোলা ট্রাকের কারণে আপনি জানেন যে যেমন ঝুঁকি তৈরি হয়েছে, পাশাপাশি এই উত্তরবঙ্গের যে মানুষ রয়েছে তারা বলছেন যে গণপরিবহন না থাকাতে তাদেরকে বাধ্য হয়ে এই পরিবহন ব্যবহার করা হচ্ছে। আমরা যেটি জানেন যে শুক্রবার সকাল 8টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এই যমুনা সেতু দিয়ে 24,171টি পরিবহন পারাপার হয়েছে এবং এর বিপরীতে প্রায় 1.5 কোটি টাকার টোল আদায় হয়েছে যমুনা সেতুতে। এবং এর পাশাপাশি গত 24 ঘন্টায় এই সেতু দিয়ে প্রায় 35,000 পরিবহন পারাপার হয়েছে এবং এর বিপরীতে 2,65,00,000 টাকা টোল আদায় হয়েছে। এবং পুলিশ প্রশাসন বলছে যে তারা ঈদ যাত্রার শুরু থেকেই তারা এই দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি যাত্রী যারা রয়েছেন তাদের অভিযোগ বরাবরই বলছেন যে ভাড়া বেশি নেওয়ার বিষয়ে তাদের আসলে অভিযোগ দেওয়ার মতো কোনো জায়গা তাদের নেই। পাশাপাশি প্রশাসন বলছে যে ভাড়া বাড়তি আদায়ের বিষয়ে তারাও ব্যবস্থা নেবেন, তবে এই ধরনের ব্যবস্থা আমরা দেখতে পাইনি। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ঈদ যাত্রায় মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, তবে আমরা এই মহাসড়কটিতে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এই আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের উপস্থিতি দেখিনি। তাই সব মিলিয়ে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে অবস্থা আমরা দেখেছি যে খোলা ট্রাকে অনেক পরিবার, শিশু, বাচ্চা সহ তারা এই খোলা ট্রাকে তারা যাচ্ছে এবং এই যে ঈদ যাত্রা, এই যে এত ভোগান্তি, তারপরও মানুষ বলছেন যে ঈদে বাড়ি ফিরবেন, এটি তাদের একটি আনন্দ এবং পরিবারের সাথে ঈদ ভাগাভাগি করতে তারা যাচ্ছে এই ভোগান্তি মাথায় নিয়ে। এবং গত এই ঢাকা টাঙ্গাইল যে সেতু রয়েছে সেই সেতুতে এখন পর্যন্ত বাড়তি চাপ রয়েছে এবং এই মহাসড়কটিতে আমরা দেখেছি যে এই চাপটি হয়তো আরও রাতে আরও বাড়তে পারে, এমনটি বলছে সংশ্লিষ্টরা। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে সর্বশেষ। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। দেখছেন সংবাদ রাত। ছুটির দিনে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে নগরবাসী। রাজধানীর শপিং মলগুলো ঈদের উৎসবমুখর পরিবেশ চোখে পড়ার মতো। এতদিন যারা ব্যস্ততায় শপিং করতে পারেনি তাদেরই ভিড় এখন বিপণী বিতানগুলোতে। বিক্রি বাড়লেও কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। আর মাত্র কয়েকদিন পরই ঈদ, তাই সকাল থেকেই রাজধানীর বিপণী বিতানগুলোতে দেখা মেলে ক্রেতাদের ভিড়। কেউ কাজের ব্যস্ততায় এখনো কিনতে পারেনি পোশাক, কারো জুতো কেনা বাকি, কেউ আবার এসেছেন প্রিয়জনের জন্য উপহার বা আনুষঙ্গিক সামগ্রী কিনতে। একটু ব্যস্ততার জন্য বেশি একটা বের হওয়া হয় নাই। আমার শাশুড়ির জন্য কেনাকাটা বাকি, আমারও কিছু কেনাকাটা বাকি, তো ফ্যামিলি সবাই একসাথে মিলে একটু কেনাকাটা করব। এখন আমার জুতো কেনার বাকি আছে আর ব্যাগ কেনার বাকি আছে, আর বাকি টুকটাক করে কেনাকাটা শেষ। এখন যেহেতু অফিস ছুটি হয়েছে, তো এখন সবার জন্য গিফট কেনা হচ্ছে। শেষ মুহূর্তের কেনাকাটায় পোশাকের গুণগত মান ও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে আবার মান ও দামে মিললেও পাচ্ছেন না পছন্দ ও মাপ মতো পোশাক। এ নিয়ে বিপাকে আছেন কেউ কেউ। এখন আসলে শেষ মুহূর্তে তো অনেক জায়গায় সাইজ পাওয়া যাচ্ছে না, এটা একটা সমস্যা। আমার সাইজের অনেক কিছুই পাচ্ছি না, ঠিক নাই, অনেক বেশি রাখতেছে, হয়তো সেল কম জন্য হোক আর যে কারণেই হোক দাম আগের চেয়ে অনেক বেশি। একটা জামার দামই 13,000-এর মতো।
অনেক দাম। ব্যবসায়ীরা জানান কেনাকাটা কিছুটা দেরিতে জমলেও শেষ মুহূর্তে বেড়েছে বিক্রি। এতে প্রত্যাশিত লাভ নিয়েও রয়েছে সংশয়। প্রথম থেকেই আমাদের সেল মানে মোটামুটি ভালো হইতেছিল, তো এখন শেষের দিক দিয়ে এখন তো আরো বেশি ভালো হচ্ছে। আর কাস্টমার এখন অলরেডি সবাই চলে আসতেছে, শপিং করতেছে, যার যেটা পছন্দ হচ্ছে মন মতো সেটাই শপিং করতেছে। কস্টিং বেশি পড়েছে, কাস্টমারের রেঞ্জ ওই রকম নাই বিধায় বেচে কিনা খারাপ। আর শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে টোটালটা হিসাব করলে হয়তো একটু ভালো হতে পারে যদি এই লাস্টের কয়েকটা দিন কাস্টমার থাকে ইনশাআল্লাহ। উৎসবের কেনাকাটার এই আমেজ থাকবে ঈদের আগের দিন পর্যন্ত বলছেন ব্যবসায়ীরা। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ছুটির দিনে 3 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 5 জন। কুষ্টিয়ায় ঈদের ছুটিতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন বাবা। তারা মোটরসাইকেলে চড়ে বগুড়া থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। ত্রিবহনী মোড়ে পৌঁছে নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এদিকে ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় চালক জিয়া ও মুরগি খামারি জিয়ারুল ঢাকা থেকে ফেরার পথে মহাসড়কের হোতাপাড়া এলাকায় অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। এদিকে সাতক্ষীরায় বাস চাপায় মৃত্যু হয়েছে এক ট্রাক্টর আরোহীর। বগুড়া থেকে রওনা হয়ে এখানে পৌঁছালে একটি অজ্ঞাতনামা ট্রাক তাদেরকে চাপা দেয়। চাপা দিয়ে তার স্ত্রী এবং সন্তান, ছোট বাচ্চা, শিশু বাচ্চা 3 বছর বয়স আনা ঘটনাস্থলে নিহত হয়েছে এবং তার স্বামী জাবকা সিদ্দিক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে 7 দিনে 280 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আইএসপিআর জানায় দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত 20 থেকে 26 মার্চ পর্যন্ত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান চালায়। এসব অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, একাধিক মামলার আসামি, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুতকারী, কিশোর গ্যাং সদস্য, জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামি এবং মাদক ব্যবসায়ী সহ মোট 280 জনকে গ্রেফতার করা হয়। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।